আমি তরুণ যুবকদের হাতগুলো দেখতে চাই। আমরা আমাদের বাউফলে আর একটা অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড়ও দেব না। আমরা অঙ্গীকার করতে চাই, আমরা বাউফলকে আজকে নিরাপদ ঘোষণা করে রেখে যেতে চাই। আমাদের পরস্পরের নিরাপত্তার গ্যারান্টি আমরা দিতে চাই। আল্লাহ হাতগুলা সহ পুরো বাউফলবাসীকে আপনি কবুল করেন। আজকের যুগে এসে কেউ যদি বলে আল্লাহর দেওয়া বিধানের বাইরে গিয়েও সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, সমনীতি পরিচালনা করে আমরা সুখী সমৃদ্ধ একটা সমাজ বিনির্মাণে করে দিতে পারবো, তাহলে এটা কি ওই বিজ্ঞানীদের মতো হবে না? হবে না? ওরা আল্লাহর আয়াতকে চ্যালেঞ্জ করেছে। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাজ্জিরু তাবজিরা, তোমরা অর্থনীতিতে অপচয় করো না। আর আমাদের একটা মূর্তি বানাতে কয়েক হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। এটা কাকে চ্যালেঞ্জ করা হয়েছে? আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দিয়ে এসেছে। সেই আল্লাহরই ঘোষণা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর ঘোষণা, আল্লাহর আইন ছাড়া এই সমাজ, রাষ্ট্র পরিবর্তন হতে পারে না, পারবে না। এক সেকেন্ড আগেও মৃত্যুর উপায় নাই। এটা কার বিধান? এই বিধান যদি কারো জানা থাকে, তাহলে অবৈধভাবে রাজনৈতিক অধিকার চর্চা কেউ করতে সাহস করতে পারে? ওটা করতে করতেই যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে কে তাকে ঠেকাবে? আমি তরুণ যুবকদের হাতগুলো দেখতে চাই। আমরা আমাদের বাউফলে আর একটা অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড়ও দেব না। আমরা অঙ্গীকার করতে চাই, আমরা বাউফলকে আজকে নিরাপদ ঘোষণা করে রেখে যেতে চাই। আমাদের পরস্পরের নিরাপত্তার গ্যারান্টি আমরা দিতে চাই। আল্লাহ হাতগুলা সহ পুরো বাউফলবাসীকে আপনি কবুল করেন। নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দেন। আমাদের একটা কলিজার টুকরা সন্তানেরা আর প্রসঙ্গে স্পর্শ করুন, সেই পরিবেশ যেন বাউফল আর তৈরি না হয়। আকিমুস সালাত কার নির্দেশ? আকিমুদ্দিন কার নির্দেশ? নামাজ পড়ো আল্লাহর নির্দেশ। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় করো আল্লাহর নির্দেশ। মসজিদ আল্লাহর হুকুমে চলবে, জমিন আল্লাহরই, জমিন আল্লাহর হুকুমে চলবে। মসজিদ আল্লাহর হুকুমে চলে বলে মসজিদটা নিরাপদ লাগে, এই জমিন আল্লাহর হুকুমে চললে জমিনটাও নিরাপদ হয়ে যাবে। আমাদের কতিপয় নেতা নেত্রীরা নারীদেরকে মুক্ত স্বাধীন করার নামে তাদের ইজ্জত লুণ্ঠন করার ষড়যন্ত্র করছে। আর কয় ইসলাম আইলে খবর আছে, হাত কিন্তু কাটবে আপনার শরীরের মনে। পুলিশ পুলিশ মাদক মুক্ত বাউফল চান কারা? চান সবাই? আমাদের সন্তানদের হাতে মাদক থাকবে না, কোরআন থাকবে, বই থাকবে না, অস্ত্র থাকবে। আমি প্রশাসনকে আহ্বান জানাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বাউফলের প্রত্যেকটা নাগরিক একজন সৈনিক হিসেবে আপনাদের সাথে দায়িত্ব পালন করবে। অবৈধ অস্ত্র দিয়ে আমাদের সন্তানগুলোকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া চলছে, জানেন না? আমরা আমাদের সন্তানদেরকে অস্ত্রের পরিবর্তে কলম এবং বই তুলে দিতে চাই। আমাদের সন্তানদেরকে শেষ করতে দেওয়া হবে না। বাউফলের সমস্ত তরুণ যুবকরাও ইনশাআল্লাহ আগামী দিনে কোরআন হাদিস দিয়ে কথা বলবে না, শুধু এই মসজিদ এবং আমাদের জমিন পরিচালনায় একই সাথে তারা নেতৃত্ব দেবে। এই এলাকার মেম্বার তিনি হবেন যিনি মসজিদের ইমামতি করতে পারবেন। এই এলাকার চেয়ারম্যান তিনি হবেন যিনি আমি মারা গেলে এসে আমাকে শুধু দাফন করবেন না, আমাকে এসে জানাজার ইমামতি করতে পারবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববী চালাতেন, নাকি তিনি মদিনা রাষ্ট্র চালাতেন? সেই রাসূলের টুপি যদি ব্যবহার করে সুন্নাহ পালন করতে চান, সেই রাসূলের দাড়ি ব্যবহার করে যদি সুন্নাহ পালন করতে চান, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অংশ হিসেবে মসজিদের ইমামের নেতা এবং আমাদের জানাজার ইমামের নেতা এক না হওয়া পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসতে পারে না। আবারও মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের রুহের মাগফিরাত এবং তার জন্য জান্নাতুল ফেরদাউস, বিশেষ করে তার পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক এবং তিনি যে উদ্দেশ্য সাধন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার চেষ্টায় নিজেকে নিয়োজিত করেছিলেন, আমরাও যেন সে দ্বীন কায়েম করতে করতে আল্লাহর কাছে আল্লাহর গোলাম হয়ে হাজির হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين। মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসকে আপনি আপনার ফয়সালা অনুযায়ী তুলে নিয়েছেন। আল্লাহ তার গুনাহ আছে, আপনি গুনাহ মাফ করে দেন। আল্লাহ তার সহধর্মিনী, তার কলিজার টুকরা দুই সন্তান সহ পরিবারের সদস্যদেরকে আপনি কবুল করুন। আল্লাহ যখন যেখানে মৃত্যুর ডাক আসুক, আমরা যেন মদিউর জামানের সবাই পড়তে পারি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।